ডেথ সার্টিফিকেটের জন্য যারা অনলাইনে অ্যাপ্লিকেশন করছেন, অ্যাপ্লিকেশন ফর্মটাকে সাবমিট করবার সময় দেখুন নিচের দিকে আপলোড পেমেন্ট চালান বলে একটি অপশান রয়েছে এবং তার পাশে রয়েছে আপলোড পারমিশন। এই দুটো ডকুমেন্ট এখানে আপলোড করলেই তবে কিন্তু আপনারা অ্যাপ্লিকেশন ফর্মটাকে সাবমিট করতে পারবেন। এই দুটো ডকুমেন্ট বাদে ওপরে যে তিনটে ডকুমেন্ট রয়েছে, এই তিনটে ডকুমেন্ট তো ম্যান্ডেটরি আপনাদেরকে আপলোড করতেই হবে। এখন প্রশ্ন হচ্ছে লাস্ট এই যে দুটো ডকুমেন্ট, যেটা হচ্ছে আপলোড পেমেন্ট অফ চালান এবং আপলোড পারমিশন কপি, এই দুটো ডকুমেন্ট কাদের ক্ষেত্রে আপলোড করতে হবে? যে ব্যক্তির ডেথ সার্টিফিকেটের জন্য আপনারা অনলাইনে অ্যাপ্লিকেশন করছেন, সেই ব্যক্তির মৃত্যুর 1 মাসের মধ্যে আপনারা যদি অনলাইনে অ্যাপ্লিকেশন করেন, তাহলে শেষের যে দুটো ডকুমেন্ট রয়েছে এই দুটো ডকুমেন্ট কিন্তু আপলোড করতে হবে না। কেবলমাত্র ওপরের এই তিনটে ডকুমেন্ট আপলোড করলে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা আপনারা সাবমিট করতে পারবেন। আর যদি ওই ব্যক্তির মৃত্যুর 1 মাস কিংবা 2 মাস কিংবা তারপরে আপনারা যদি অ্যাপ্লিকেশন করেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে আপলোড পেমেন্ট অফ চালান এখানে একটা কপি আপলোড করতে হবে এবং পারমিশন কপি কিন্তু আপনাদেরকে এখানে আপলোড করতে হবে। কথাটা আমি আপনাদেরকে সঠিক বললাম কিনা সেটা আপনাদেরকে এখন লাইভ দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে কিন্তু লাস্ট দুটো ডকুমেন্টের নাম দেওয়া রয়েছে, আপলোড পেমেন্ট অফ চালান, আপলোড পারমিশন কপি। এখানে ডেটটা আমি আপনাদেরকে দেখাবো, ডেটটা দেখালে আপনারা বুঝতেই পারবেন। দেখুন এখানে আমি কিন্তু ডেট সিলেক্ট করেছি 1/10/2024, অর্থাৎ অক্টোবরের 1 তারিখ আমি এখানে সিলেক্ট করে নিয়েছি। যদি এটা নভেম্বরের 1 তারিখ সিলেক্ট করি, তাহলে দেখুন নিচের দিকে পেজটাকে স্ক্রল করে আসলে এখন কি দেখায়, দেখুন নভেম্বরের 1 তারিখ সিলেক্ট করবার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু লাস্টের যে দুটো ডকুমেন্ট, যেটা পারমিশন কপি এবং পেমেন্ট অফ চালান, সেই দুটো কিন্তু এখানে শো করছে না। কেবলমাত্র ওপরের এই তিনটে ডকুমেন্ট আপলোড করলেই কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটাকে সাবমিট করা যাবে। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো ডেথ সার্টিফিকেট অ্যাপ্লিকেশন করবার জন্য অনলাইন থেকে আপনার পেমেন্ট চালানটা কিভাবে কাটবেন এবং কত টাকা আপনাদেরকে পেমেন্ট করতে হবে, কিভাবে আপনার অনলাইনের মাধ্যমে পেমেন্ট করবেন। সম্পূর্ণ প্রসেসটি আজকের এই একটা ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আশা করছি ভিডিওটি আপনাদের সকলের জন্য হেল্পফুল হবে। সম্পূর্ণ প্রসেসটি বুঝতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখতে থাকুন। আপডেটটি ভালো লাগলে ভিডিওতে লাইক করে বন্ধুদেরকে শেয়ার করবেন। চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটা অন করে রাখবেন। এখন অনলাইনে পেমেন্টের চালান কাটবার জন্য সর্বপ্রথম আপনারা যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন এবং সার্চ বারে গ্রিপস পেমেন্ট লিখে সার্চ করবেন। নেক্সট পেজ ওপেন হবে। এই পেজের একেবারে প্রথম যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন, গভর্নমেন্ট রিসিভ পোর্টাল, এই লিঙ্কের উপরে ক্লিক করবেন। নেক্সট পেজ আপনাদের সামনে এভাবেই ওপেন হবে। এই ওয়েবসাইটের লিঙ্ক আপনারা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এই ওয়েবসাইটের একেবারে প্রথমে রয়েছে দেখুন পে নাও। এখন আপনারা ফার্স্ট এই পে নাও অপশনের উপর ক্লিক করবেন। নেক্সট পেজ ওপেন হবে। এখানে প্রথমে রয়েছে মোবাইল নাম্বার, এখানে মোবাইল নাম্বারটা আপনারা ইনপুট করবেন। এরপরে নিচে জেনারেট ওটিপি, এই অপশনের উপর ক্লিক করবেন। জেনারেট ওটিপি অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে। সেই ওটিপিটা আপনারা ওটিপির ঘরে এন্টার করবেন। ওটিপি এন্টার করবার পর নিচে যে সাবমিট অপশন দেখতে পাচ্ছেন, এই সাবমিট অপশনের উপর ক্লিক করবেন। নেক্সট স্টেপ ওপেন হবে। দেখুন এখানে পে উইদাউট রেজিস্ট্রেশন এবং রেজিস্টার নাও বলে দুটো অপশন রয়েছে। প্রথম যে অপশনটি রয়েছে পে উইদাউট রেজিস্ট্রেশন, এই অপশনটির উপরে ক্লিক করবেন। পরবর্তীতে আপনাদের কাছে এরকম একটা গাইডলাইন শো করবে। নিচের দিকে যে অ্যাকসেপ্ট অপশন রয়েছে, অ্যাকসেপ্ট অপশনের উপর ক্লিক করবেন। অ্যাকসেপ্ট অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে এরকম একটা অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু আপনাদের সামনে ওপেন হবে। এই ফর্মের সমস্ত ডিটেলস পরপর করে ফিল আপ করে আপনাদের কিন্তু এগিয়ে যেতে হবে। কিভাবে করবেন সেটা পরপর করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে রয়েছে ডিপোজিটার নেম, যার নামে আপনারা এই পেমেন্ট রিসিভ কপিটা কাটতে চাইছেন তার নাম এখানে এন্টার করবেন, অর্থাৎ যিনি মারা গেছেন তার নাম এখানে এন্টার করে দেবেন। মোবাইল নম্বর এখানে অটোমেটিকলি শো করবে। এরপর হচ্ছে ইমেল আইডি, এখানে আপনারা চাইলে আপনাদের ইমেল আইডি দিতে পারেন, নাহলে এই অপশনটা আপনারা স্কিপ করতে পারেন। এরপর হচ্ছে অ্যাড্রেস 1, এখানে অ্যাড্রেস 1 এ ভিলেজ এবং পোস্ট অফিসের নাম দেবেন। এরপর হচ্ছে অ্যাড্রেস 2, অ্যাড্রেস 2 তে আপনারা পুলিশ স্টেশন এবং ডিস্ট্রিক্টের নাম এন্টার করবেন। এরপর হচ্ছে স্টেট, এখান থেকে স্টেটটাকে সিলেক্ট করে নেবেন। এরপর হচ্ছে পিনকোড, এখানে পিনকোড নাম্বারটাকে আপনারা এন্টার করে দেবেন। এরপরে নিচের দিকে যে নেক্সট অপশন দেখতে পাচ্ছেন, এই নেক্সট অপশনের উপর ক্লিক করবেন। এরকম একটি অ্যালার্ট আপনাদের সামনে শো করবে। কনফার্ম অপশনের উপর ক্লিক করবেন। নেক্সট পেজ আপনাদের সামনে ওপেন হবে। এই পেজের একেবারে প্রথমে রয়েছে অর্গানাইজার নেম। এখন কিন্তু অর্গানাইজার নেম এখানে সিলেক্ট করতে হবে। এখান থেকে আপনারা জুডিশিয়াল এটাকে সিলেক্ট করে নেবেন। এরপর রয়েছে সার্ভিস, এই সার্ভিস অপশনে ক্লিক করবেন। এখান থেকে রেজিস্ট্রেশন অফ ডেথ বার্থ অ্যান্ড লাইসেন্স ফ্রি অফ লকার, এটা সিলেক্ট করে নেবেন। এরপরে নিচের দিকে দেখুন ইউজার টাইপ, এই ইউজার টাইপ অপশনের উপর ক্লিক করবেন। এখান থেকে ডিপোজিটার এটাকে সিলেক্ট করে নেবেন। এরপর হচ্ছে REF নম্বর, অর্থাৎ রেফারেন্স নম্বর। যদি কোনো রেফারেন্স নম্বর আপনাদের থেকে থাকে তাহলে সেটা এখানে এন্টার করবেন, নাহলে এই জায়গায় আপনার নো লিখে দেবেন। এরপরে নিচে যে প্রসিড অপশন রয়েছে, এই প্রসিড অপশনের উপর ক্লিক করবেন। নেক্সট পেজ ওপেন হবে। এই পেজে দেখুন রয়েছে নেম,
এখানে ডিপোজিটারের নেম দেবেন, যে নামটা আপনারা আগে দিয়েছেন। এরপর রয়েছে অ্যাড্রেসটা পুনরায় আপনারা এখানে এন্টার করে দেবেন। এরপর হচ্ছে পিরিয়ড ফর্ম এবং পিরিয়ড 2, অর্থাৎ এই পেমেন্ট চালান রিসিভ কপির বৈধতা আপনারা কতদিন রাখতে চাইছেন সেটা আপনাদেরকে সিলেক্ট করতে হবে। আমি পিরিয়ড ফর্মের ডেটটা আজকের ডেটটাই সিলেক্ট করে নিচ্ছি। আমি এই পেমেন্ট চালান রিসিভ কপির বৈধতা 1 বছর রাখতে চাইছি, সেভাবে কিন্তু আমি এখান থেকে ডেটটাকে সিলেক্ট করে নিচ্ছি। এরপর হচ্ছে রিমার্ক, এই রিমার্কের ঘরে ডেথ সার্টিফিকেট অ্যাপ্লাই বলে আপনারা লিখে দেবেন। এরপরে নিচের দিকে যে নেক্সট অপশন রয়েছে এই নেক্সট অপশনের উপর ক্লিক করবেন। পরবর্তী পেজ আপনাদের সামনে ওপেন হবে। সাব সার্ভিস এই অপশনের উপর ক্লিক করবেন। এখান থেকে রেজিস্ট্রেশন ফি এইটাকে সিলেক্ট করে নেবেন। এরপরে রয়েছে দেখুন HOA এর ডেসক্রিপশন, এই অপশনের উপর ক্লিক করবেন। এখান থেকে রেজিস্ট্রেশন অফ ডেট বার্থ এটাকে সিলেক্ট করে নেবেন। এরপর দেখুন হেড অফ অ্যাকাউন্ট, এটা কিন্তু অটোমেটিকলি ফিল আপ হয়ে গেছে। এরপর হচ্ছে অ্যামাউন্ট, অর্থাৎ এইখানে হচ্ছে প্রশ্ন কত টাকা আমরা অ্যামাউন্টের ঘরে এন্টার করব, কত টাকা আমাদেরকে পেমেন্ট করতে হবে। দেখুন অফিসিয়াল ওয়েবসাইটের নোটিফিকেশনে কিন্তু দেওয়া হয়েছে বার্থ এবং ডেট 1 ইয়ারের জন্য আপনাকে কিন্তু পেমেন্ট করতে হবে 10 টাকা। এখানে কিন্তু পরিষ্কারভাবে নোটিশে বলা হচ্ছে। তাই এখন আমি অ্যামাউন্টের ঘরে এখানে কিন্তু 10 দিয়ে দিলাম, কারণ আমি 10 টাকা পেমেন্ট করতে চাইছি। এরপরে নিচের দিকে যে নেক্সট রয়েছে এই নেক্সট অপশনের উপর ক্লিক করবেন। নেক্সট অপশনের উপর ক্লিক করবার পর পেজটাকে স্ক্রল করে আপনারা নিচের দিকে আসবেন। পেজটাকে স্ক্রল করে নিচের দিকে আসলে দেখবেন ভেরিফাই অ্যান্ড চেক বলে একটি অপশন রয়েছে। পাশে থাকা বক্সটাকে আপনারা সিলেক্ট করে নেবেন। এরপরে নিচে যে নেক্সট অপশনটা রয়েছে এই নেক্সট অপশনের উপর ক্লিক করবেন। পরবর্তী পেজ আপনাদের সামনে ওপেন হবে। পেমেন্ট মুড, এই পেমেন্ট মুড অপশনের উপর ক্লিক করবেন। এখান থেকে কিন্তু পেমেন্ট মুডটাকে সিলেক্ট করতে হবে। আমি এখান থেকে অনলাইন পেমেন্ট এটাকে সিলেক্ট করে নিলাম। অনলাইন পেমেন্ট মুড সিলেক্ট করবার সঙ্গে সঙ্গে পাশে কিন্তু এরকম একটা অপশন আপনার সামনে এনাবেল হয়ে যাবে। এই অপশনের উপর ক্লিক করবেন। এখান থেকে পেমেন্ট গেটওয়েটাকে আমি সিলেক্ট করে নিলাম। এরপরে নিচে রয়েছে পেমেন্ট গেটওয়ে, এই অপশনের উপর ক্লিক করবেন। এখান থেকে SBI ইপে এটাকে সিলেক্ট করে নিলাম। এরপরে নিচে যে নেক্সট অপশন রয়েছে নেক্সট অপশনের উপর ক্লিক করবেন। নেক্সট অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে সাকসেসফুল এরকম একটি মেসেজ কিন্তু আপনাদের সামনে শো করবে এবং এখানে একটি GRN নাম্বার জেনারেট হবে। এই GRN নাম্বারটা অবশ্যই আপনারা কপি করে রাখবেন। এরপর এখানে যে ওকে অপশন রয়েছে এই ওকে অপশনের উপর ক্লিক করবেন। ওকে অপশনের উপর ক্লিক করবার পর পেজটাকে স্ক্রল করে আপনার নিচের দিকে চলে আসবেন। পেজটাকে স্ক্রল করে নিচের দিকে আসলে পে নাও অপশন রয়েছে। এখন পেমেন্ট করবার জন্য এই পে নাও অপশনের উপর ক্লিক করবেন। ফাইনালি এই 10 টাকা পেমেন্ট করবার জন্য আপনারা এখানে অনেকগুলো অপশন পাবেন। আপনারা চাইলে ডেবিট কার্ড কিংবা ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারেন, ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে করতে পারেন, ইউপিআই এর মাধ্যমে করতে পারেন, ওয়ালেটের মাধ্যমে করতে পারেন। আপনাদের যেটার মাধ্যমে সুবিধা হবে তার মাধ্যমে আপনার পেমেন্টটাকে কমপ্লিট করবেন। আমি এখন ইউপিআই এর মাধ্যমে পেমেন্টটা করতে চাইছি, তাই ইউপিআই সিলেক্ট করে নিলাম। এখানে দুটো অপশন রয়েছে এন্টার ইউপিআই আইডি এবং ইউপিআই কিউআর। আমি ইউপিআই কিউআর কোডটাকে সিলেক্ট করে নিলাম। এরপর নিচের দিকে যে পে নাও অপশন রয়েছে এই পে নাও অপশনের উপর ক্লিক করবেন। পে নাও অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে কিউআর কোড কিন্তু জেনারেট হয়ে গেছে। এই কিউআর কোডটাকে স্ক্যান করে কিন্তু পেমেন্টটাকে কমপ্লিট করতে হবে। আমি এখন পেমেন্টটাকে কমপ্লিট করছি। পেমেন্ট করার সময় পেজটাকে আপনারা কোনো রকম ভাবে রিফ্রেশ করবেন না, পেজটা অটোমেটিকলি ভাবে রিডাইরেক্ট হবে। পেমেন্ট কমপ্লিট হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে পেমেন্ট সাকসেসফুলি এরকম একটি মেসেজ পাবেন এবং নিচে দিকে দেখুন দুটো অপশন রয়েছে ভিউ চালান ডিটেলস এবং ডাউনলোড চালান। এই ডাউনলোড চালান অপশনে ক্লিক করে আপনারা রিসিভ কপিটাকে ডাউনলোড করে নেবেন। যে চালান কপিটা দেখতে এইরকম, এখন এই পেমেন্ট চালান কপিটা আপনারা ডেথ সার্টিফিকেট অ্যাপ্লিকেশন করার সময় যেখানে পেমেন্ট চালান কপি বলে অপশন রয়েছে সেই জায়গায় আপনারা এই ডকুমেন্টটাকে আপলোড করে দেবেন। এইভাবে আপনারা বাড়িতে বসে খুব সহজে নিজের মোবাইল ফোন, কম্পিউটার কিংবা ল্যাপটপ দিয়ে বার্থ সার্টিফিকেট কিংবা ডেথ সার্টিফিকেটের জন্য অনলাইনের পেমেন্ট চালান কপি কাটতে পারবেন। কিভাবে অনলাইনের মাধ্যমে পেমেন্ট চালান কপি কাটতে হয় আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটা দেখিয়ে দিলাম। আশা করছি সম্পূর্ণ প্রসেসটি আপনাদেরকে বোঝাতে পেরেছি। আজকের ভিডিওর আপডেটটি মূলত এ পর্যন্ত। আপডেটটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে এই ভিডিও লিঙ্কটি অন্য বন্ধুদেরকে শেয়ার করবেন। পরবর্তীতে এরকম নতুন নতুন লেটেস্ট ভিডিওর আপডেট সবার আগে পেতে রিচার্জ দৃষ্টি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটা অন করে রাখবেন।